কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি বলুন, হে আল্লাহ, তুমি রাজ্যের মালিক, তুমি যাকে ইচ্ছা করো রাজ্য দান করো, তুমি যাকে ইচ্ছা করো তার কাছ থেকে রাজ্য ছিনাইয়া নাও। কাজে আজকে মুসলমান দুর্বল, মুনাফিকরা বুঝে আসে না পারস্য কেমনে দখল করবে মুসলমান, রুম কেমনে দখল করবে মুসলমান, সনা ইয়ামান দখল করবে মুসলমান। আল্লাহ জানায় দিলেন রাজ্যের মালিক বানায় দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আমি আল্লাহ। ঠিক না বেটি? আমাদের পরাজিত সরকার বলেছিল তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশের মসনদে থাকবে। ঠিক না বেটি? তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার মধ্যে থাকবে। তারা ডিসিশন দিছে, ডিক্লার দিছে, বলছে ক্ষমতার মধ্যে গায়ের জোরে থাকা যায় না, ক্ষমতার মধ্যে রাখে আল্লাহ। ঠিক না বেটি? জোরে কর। তোমরা 41 সাল থাকবা, আল্লাহ 24 সালে তোমরা জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করছে। ক্ষমতা দেখে, ক্ষমতা নেকে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। এটা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। যা হোক, আমার সময় ছিল 20 মিনিট, এখন আবার কাগজে যে 5 মিনিট, তো ক মিনিট কমছে, 15 মিনিট কমে গেছে গা। আমার ভালো হয়েছে, আমার মাহফিল আছে। আমি এই আল ইখওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা দাবি জানাই, হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে অনতি বিলম্বে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। ঠিক না বেটি? গড়িমসি চলবে না, তাল বাহানা চলবে না। যদি অতি তাড়াতাড়ি মামলা প্রত্যাহার না করা হয়, প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম তৌহিদি জনতা নিয়ে আবার দুর্বার আন্দোলন করতে বাধ্য হবে। ঠিক না বেটি? আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করছি, এই আয়াতের আলোচনা অনেক লম্বা। লম্বা আলোচনা করার মতন সময় নেই, যেহেতু আরো বহুত বড় বড় উলামায়ে কেরাম এই মঞ্চে উপস্থিত আছেন। বদরের যুদ্ধে বেঈমান কাফিরেরা যখন পরাস্ত হলো, আবার উহুদের যুদ্ধ বেঈমানরা পরাস্ত হয়েছিল। তারা এই দুই যুদ্ধের মধ্যে পরাজিত হয়ে ইহুদি, খ্রিস্টান, মুশরিক 3 দল মিলে তারা ঐক্য হয়েছিল মদিনার উপরে আক্রমণ করার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মদিনার মুসলমানদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে পৃথিবীর বুকে ইসলাম নামে আর কোনো ধর্ম থাকবে না।
অথচ মুশরিক ইহুদি খ্রিস্টান তাদের খবর নাই ইসলামের হেফাজতকারী যে আমার আল্লাহ। সারা দুনিয়ার কুফরি শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য যদি ষড়যন্ত্র করা হয়, সমস্ত বাতিল ধর্ম বিনষ্ট হয়ে যাবে, ইসলাম ইসলামের গতিতে পৃথিবীতে চলবে। ঠিক না বেদিক বলে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে তিন বাহিনী ঐক্যবদ্ধ হয়ে মদিনার ভূখণ্ডে আক্রমণ চালাবে, আমরা কি করতে পারি? তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মদিনা থেকে একটু দূরে আমরা যদি লম্বা গভীর একটা পরিখা খনন করি, খাল, যাতে এই খালটা এই পরিখাটা অতিক্রম করে শত্রুরা আমাদের উপরে আক্রমণ করার সাহস না হয়, তাহলে ভালো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবকে গ্রহণ করে নিলেন। প্রতি 10 জন সাহাবাকে 40 হাত খাল খনন করার দায়িত্ব দিলেন এবং নবী নিজেও কুদাল নিয়ে খাল খননের কাজের মধ্যে শরীক হয়ে গেলেন। খাল খননের কাজ যখন শুরু হলো, একদল সাহাবাদের বন্টনে যে 40 হাত ছিল, বিশাল বড় একটা পাথর পড়ছে। এই পাথরটা ভাঙার জন্য 10 জনের চেষ্টা করছে, কিন্তু পারেন নাই, তারা ব্যর্থ হয়ে গেছে। আল্লাহর রাসূলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বন্টনের মধ্যে একটা বিশাল বড় পাথর পড়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, পাথর আমরা ভাঙতে পারি নাই। আর এই পাথরটা না ভাঙতে পারলে খাল খননের কাজ এটা সমাপ্ত হবে না। রাসূল হাতে কোদাল নিয়ে ডাইরেক্ট সেই পাথরের কাছে গেলেন, উনি একাই পাথরটাকে ভেঙে খান খান করে দিলেন। এটা ছিল রাসূলের মুজিজা। যখন রাসূল প্রথম আঘাতটা করেছিলেন, প্রথম আঘাতের দ্বারা একটা অগ্নিশৃঙ্গ বের হয়েছিলেন, এটার মাধ্যমে নবী হীরা এবং ফারস্যের বিল্ডিং গুলো দেখেছেন। দ্বিতীয়বার আঘাত করেছে, আরেকটা অগ্নিশৃঙ্গ বের হয়েছিলেন, এটা দিয়া রাসূল রুমের বিল্ডিং গুলো দেখেছেন। আরেকটা আঘাত করেছেন, আরেকটা অগ্নিশৃঙ্গ বের হয়েছিলেন, তার দ্বারা রাসূল সানায় আমানের বিল্ডিং গুলো দেখেছিলেন। রাসূল বলেছিলেন, এই সাহাবারা শুনো সুখবর, হযরতে জিবরাইল এই মুহূর্তে আমাকে সুসংবাদ দিয়ে গেছে, অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা ফারস্য দখল করবে, রুম দখল করবে, সানা ইয়ামান দখল করবে। তখন নবীর সাথে যে মুনাফিকরা ছিল, মুনাফিকরা বলে, দেখো মুসলমানের নবী কি কয়, শত্রুদের হাত থেকে আত্মরক্ষা করার জন্য খাল খনন করার কাজে ব্যস্ত, এই দুর্বলের দল বলে ফারস্য দখল করব, রুম দখল করব, সানা ইয়ামান দখল করব, এটা কোন জাতের কথা? তখন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই কথার পক্ষে এই আয়াত রাসূলের কাছে নাযিল করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে
রাসূল আপনি বলুন, হে আল্লাহ, তুমি রাজ্যের মালিক, তুমি যাকে ইচ্ছা করো রাজ্য দান করো, তুমি যাকে ইচ্ছা করো তার কাছ থেকে রাজ্য ছিনাইয়া নাও। কাজী আজকে মুসলমান দুর্বল, মুনাফিকরা বুঝে আসে না। পারস্য কেমনে দখল করবে মুসলমান, রুম কেমনে দখল করবে মুসলমান, সনা ইয়ামান দখল করবে মুসলমান। আল্লাহ জানায় দিলেন রাজ্যের মালিক বানায় দেওয়ার ক্ষমতা হলো একমাত্র আমি আল্লাহ। ঠিক না বেটি? আমাদের পরাজিত সরকার বলেছিল তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশের মসনদে থাকবে। ঠিক না বেটি? তারা 41 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার মধ্যে থাকবে। তারা ডিসিশন নিছে, ডিক্লার দিছে, বলছে ক্ষমতার মধ্যে গায়ের জুড়ে থাকা যায় না, ক্ষমতার মধ্যে রাখে আল্লাহ। ঠিক না বেটি? জুড়ে কর। তোমরা 41 সাল থাকবা, আল্লাহ 24 সালে তোমরা জুতার বাড়ি খাওয়াইয়া বিদায় করছে। ক্ষমতা দেখে ক্ষমতা নেই কে? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। এটা পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন। যা হোক, আমার সময় ছিল 20 মিনিট, এখন আবার কাগজে যে 5 মিনিট, তো ক মিনিট কমছে, 15 মিনিট কমে গেছে। গা আমার ভালো হয়েছে, আমার মাহফিল আছে। আমি এই আল ইখওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা দাবি জানাই, হেফাজতের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে অনতি বিলম্বে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। ঠিক না বেটি? গড়িমসি চলবে না, তাল বাহানা চলবে না। যদি অতি তাড়াতাড়ি মামলা প্রত্যাহার না করা হয়, প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম তৌহিদি জনতা নিয়ে আবার দুর্বার আন্দোলন করতে বাধ্য হবে। ঠিক না বেটি? মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে নিঃশর্তে, তার মধ্যে কোনো শর্ত নাই। যদি প্রত্যাহার না করা হয়, তাহলে তোমরা বর্তমানে প্রশাসন যারা আছো, ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলন আপনারা দেখছেন না, দেখাই দেবো আমরা। ঠিক না বেটি? জোরে কাজে মামলাগুলি প্রত্যাহার হোক। আপনারা চান কিনা হাত উঠাইয়া দেখা দেয়। যদি মামলা প্রত্যাহার না করা হয়, সোজা আঙ্গুলে ঘি উঠে না, প্রয়োজনে আঙ্গুল আবার বাঁকা করতে হবে। ঠিক না বেটি? জোরে কর। আমরা বিগত সরকারের আমলে অনেক নির্যাতিত আমরা হয়েছি। আমরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার ভিতরে 4 মাস পর্যন্ত আমরা থাকতে পারি নাই। বিভিন্ন জেলাতে, বিভিন্ন দেশে আমরা ঘোরাঘুরি করছি। আর যেখানে যে মানুষ তো চিন্নালা গোপন হয়ে তাহা অজালা। ঠিক না বেটি? আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের বিচার আল্লাহ শুরু করেছে। এই বিচার অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। ঠিক না বেটি? জোরে কর। উলামায়ে কেরামের উপরে নির্যাতন করে কেউ শান্তিতে থাকতে পারছে না, ভবিষ্যতেও পারবে না। এই দেশে এখন বর্তমান যে কোনো সরকার ক্ষমতাতে যাবে, আলেমদের ছাড়া ক্ষমতায় যাইতে পারবে না, আলেমদেরকে ছাড়া তারা মসনদে যাইতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেটি? উলামায়ে কেরামের একটা অবস্থান হয়েছে, এই অবস্থান দীর্ঘদিন আরো শক্তিশালী হবে। আমরা অবশ্যই আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামের আন্দোলনে বাংলাদেশের মধ্যে চালিয়ে যাব। রাজি আছেন কি আপনারা সবাই? আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল ইখওয়া ফাউন্ডেশন, এই নতুন একটা নাম আমি শুনলাম। এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা যে কনফারেন্স করছে, তৌহিদি কনফারেন্স। তৌহিদ অর্থ কি? একত্ববাদ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তৌহিদের দাওয়াত শুরু হয়েছে। 1,24,000 নবী তৌহিদের দাওয়াত দিয়েছে।
একত্ববাদের দাওয়াত দিয়েছে। সর্বশেষ নবী আমাদের নবী একত্ববাদের দাওয়াত দিয়েছে। রাসূল চলে যাওয়ার পর একত্ববাদের দাওয়াত এখনো বন্ধ হয় নাই। সারা পৃথিবীতে একত্ববাদের দাওয়াত চলছে, কিয়ামত পর্যন্ত এই দাওয়াত চলবে, বন্ধ করা যাবে না। ঠিক না বিদিক দূরে কর। আল্লাহ তাআলা আল ইখওয়া এই ফাউন্ডেশনের এই দ্বীনের খেদমতকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যে একটা সাহসী ভূমিকা নিছে, এই সাহসী ভূমিকাটা প্রশংসনীয়। আল্লাহ এইভাবে দ্বীনের বড় বড় খেদমত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।